তাহলে আমাদের কতদূর পর্যন্ত হয়েছে? রিচিং অমরনাথ কেভ পর্যন্ত আমাদের হয়ে গেছে, তাই তো নাকি গো? অমরনাথ কেভ পর্যন্ত পৌঁছে গেছে, তাই না? দিয়ে ওখানে গিয়ে কি দেখেছে? কিসের তৈরি? কি লেখা আছে ওটা? আইস লিঙ্গম, তাই তো? ভেরি গুড। তাহলে আজকে এই বাকি পার্টগুলো পড়বো, তাই তো? রিফ্লেকশন অ্যান্ড সিগনিফিকেন্স। স্বামীজি ওই কিভাবে ওই এক্সপিরিয়েন্সের দ্বারা হি ওয়াজ ডিপলি মুভড, ঠিক আছে, মানে বিশাল ওনার মনের মধ্যে গেঁথে রয়ে গেছে ওই দৃশ্যটা। আর কি বলছে? কনসিডারিং দ্য মোস্ট বিউটিফুল প্লেস হি হ্যাজ এভার বিন, এবং সব থেকে সুন্দর দৃশ্য ওনার মতে এটা, মানে আজ পর্যন্ত উনি যেখানে যেখানে গেছেন এটা ওনার মতে সব থেকে সুন্দর দৃশ্য। আচ্ছা, এই কথাটা যেন একটা ফিগার অফ স্পিচ বলে, শিখেছিলাম বোধহয়, একটু বলেছিলাম। হাইপার বলে, এক্স্যাক্টলি, অতিরঞ্জনা বা এক্সাজারেশন বলা হয়, মনে পড়ছে? বাড়িয়ে চাড়িয়ে বলা। ওই কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে বলেছিলাম, আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার, তাই না? আচ্ছা, ফিগার অফ স্পিচ আমাদের বুঝিয়েছি তোমাদের কিছু কিছু। কি কি বুঝিয়েছি বলো তো? চারটে বুঝিয়েছি, ওই চারটেই তোমাদের জন্য মেন, খুব ইম্পর্টেন্ট। সিমিলি, মেটাফোর, পার্সোনিফিকেশন আর হাইপারবোল, এই চারটেই তো? ঠিক আছে, good. আর একটা বলে দেবো, আয়রনি বলে দেবো, আর মনে হয় না খুব একটা দরকার পড়বে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে। হি ইম্যাজিনস হাউ দ্য কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই শেফার্ডস। স্বামীজির মতে যে উনি দেখবে সমের মাদার ওয়ার্শিপেও এরকম টাইপের কি জিনিস দেখবো, যে হঠাৎ হঠাৎ স্বামী বিবেকানন্দ একটা নিজের খেয়ালের মধ্যে চলে যাচ্ছে, কিছু কিছু কথা বলছে, দেখতে পেয়েছিলাম তো। তো এখানেও এই জায়গায় এসে একটা এরকম জিনিস দেখতে পাবো, যে এখানে সে ভাবছে যে জায়গাটা কিরকম ভাবে তৈরি হয়েছিল, ঠিক আছে, বা কিরকম ভাবে অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া গেছিল জায়গাটাকে। তো কারা খুঁজে পেয়েছিল? শেফার্ডসরা। শেফার্ড মানে মেষ পালক, তাই তো? যারা ভেড়া চড়ায়, সোজা কথায়, ঠিক না? দ্য মেমোরি অফ the spiritual encounter remains cherished by Swami for the rest of his life. এবার এই যে সুন্দর দৃশ্য, এটা স্পিরিচুয়াল এনকাউন্টার, এই স্পিরিচুয়াল এনকাউন্টারটা ওনার মধ্যে কি থাকছে? সারা জীবন ওনার মনের মধ্যে রয়ে যাবে। বুঝতে পারলাম না? পারলাম না? আমি বোঝাচ্ছি, টেক্সটে আসছি, আগে ক্লিকিং পয়েন্টসগুলো আগে বুঝে নাও। বুঝতে পারলাম? তাহলে এতদূর কোনো ডাউট? লাস্ট দেখো, কালচারাল সিম্পলিসিটি। ইনফ্যাক্ট আমরা ওখানকার যে রিচুয়ালস কিছু রয়েছে, রাইটস রয়েছে, বা আমাদের কিভাবে কোন দিনে যাত্রাটা সম্পূর্ণ হচ্ছে, সেখানকার কালচার, সমস্ত কিছু দেখবো। কি কি দেখবো? দ্য পিলগ্রিমেজ ইজ নোটেড ফর ইটস সিম্পলিসিটি। পিলগ্রিমেজটা কেন ফেমাস? না তার সিম্পলিসিটির জন্য। আচ্ছা, অনেক জায়গায় এরকম হয় না, পুজো দিতে গিয়ে পান্ডাদের অনেক উপদ্রব থাকে, বলে না যে 1000 টাকা বের কর, তোর সাথে খারাপ কিছু একটা হবে, বলো তো নাকি? অনেক জায়গায় এরকম হয়, হয় না? পান্ডাই বলে, আই থিঙ্ক, ঠিক বললাম তো? হুম। তো ওখানে কালচারাল সিম্পলিসিটি আছে, ওখানে এসব নাই। আর কি? ক্লোজ কানেকশন টু নেচার, এবং নেচারের সঙ্গে ক্লোজলি কানেক্টেড। বুঝতে পারলাম? নেচারের সঙ্গে কি ক্লোজলি কানেক্টেড। ডিভয়েড অফ কমার্শিয়াল এক্সপ্লয়টেশন। ডিভয়েড মানে কি? ব্যতীত, ঠিক আছে? ওখানে মানে কি বলবো, কমার্শিয়াল এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন মানে নির্যাতন বলতে পারো। আরও খুব সহজ ভাষায় যদি বলি, নেতা মন্ত্রী যেগুলো করে, তুমি সাপোজ ঘর বানাচ্ছ, হয়তো নাকি? তো এটা হচ্ছে এক্সপ্লয়টেশন, কমার্শিয়াল এক্সপ্লয়টেশন, মানে ওখানে টাকা পয়সা নিয়ে কোনো অত্যাচার হতো না। বুঝতে পারলাম? এবার ফাইনালি টেক্সটে এসো, লাস্ট পার্ট, আজকে অমরনাথ শেষ, সিলেবাস আজকে আমাদের শেষ। কি বলছে দেখো। দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট। কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস রাইট? RITE, রাইট? হুম, এক্স্যাক্টলি, অনুষ্ঠান। রিচুয়াল শুনেছি তো, রিচুয়াল, রিচুয়াল থেকে রাইট শব্দটা এসছে, ঠিক আছে? বা বলতে পারো একটা সেরেমনি। The Swami had observed every rite of the pilgrimage. রাইট মানে রীতিনীতিও বলতে পারো, ঠিক আছে? As he came along,
দেখবে এই প্রত্যেক ধার্মিক আচার অনুষ্ঠানে এক একটা করে মানে রীতি মানে নিয়ম থাকে। হ্যাঁ, এবার ধরো তুমি উপবাস করছো একটা, ফর এক্সাম্পল উপবাস করছো, এবার সেই উপবাসের নির্দিষ্ট কিছু রুলস থাকে যে এই টাইমে এই পুজোটা করতে হবে, ঠিক আছে, এই খেতে হবে, তাই না? তো এই সমস্ত জিনিসগুলো থেকে থাকে। ঠিক বললাম, ভুল বললাম? এবার ধরো যেমন লোকে হজে যায়, তো হজেরও অনেক কিছু রুলস থাকে, ঠিক না রনক? বুঝতে পারলাম? তাহলে এই পিলগ্রিমেজের, এই তীর্থযাত্রার প্রত্যেকটা রীতি নীতি আচার অনুষ্ঠান স্বামীজি কি করলো? অবজার্ভড, লক্ষ্য করেছিল। অ্যাজ হি কেম along, মানে এক একটা করে রীতি যখন এক্সপিরিয়েন্স করছে, অবজার্ভ করছে, সেটা ভালো করে লক্ষ্য করছে। বুঝতে পারলাম? হি হ্যাড টোল্ড হিজ বিডস, এটা কে মানে বলবে? এটা টোল্ড হিজ বিডস, কথাটা বেডস নয়, বিডস। হি হ্যাজ, সরি, হি হ্যাড টোল্ড হিজ বিডস। বিড মানে কি গো? বিছানা? ওটা তো বিইডি, বিইএডি। ওটা বিড মানে জানি, ক্লাস 9-এ পড়েছিলাম, ওই যে অল অ্যাবাউট আ ডগ, বিডিআই ডগ, মনে পড়ছে? এক্স্যাক্টলি, বিডস মানে পুঁথি, তাই তো বাবু? কি পড়েছিলাম তো? হ্যাঁ, সাবাস, ভুলে গেছি। তাহলে বিডস মানে কি? পুঁথি। এবার এখানে পুঁথি নয়, দেখবে ওই প্রত্যেকটা রিলিজিয়নেই একটা পুঁথির মালা হয় না? হ্যাঁ, একটা পুঁথির মালা হয়, সব ধর্মেই থাকে, তাই না? তো এই পুঁথির মালা কি করছিলেন? জপ করছিলেন। বুঝতে পারলাম? বাড়িতে পড়লে খ্যাপাস হয়ে যেতে। হ্যাঁ, হি টোল্ড বিডসকে আবার কি বললো? পুঁথিকে বললো এই পুঁথি এগিয়ে হেঁটে এটা এত, এটা আবার হয় নাকি? কেপ্ট ফাস্টস মানে তাড়াতাড়ি রেখেছিল, উপোস করেছিল। ফাস্ট মানে উপবাস, তাই না? উপবাস করতে হয় তো। এই সাপোজ এ অনেকে এই শ্রাবণ মাসে গেল, তাই তো, তো এই মোটা শিবতলায় লোকে জল ঢালতে যাচ্ছিল, এর নিয়ম আছে তো, উপোস থাকতে হবে, তারপর সারা মাসটা জুড়ে নিরামিষ খেতে হবে, থাকে না এসব ব্যাপার? সেটাই কথা বলছি, কেপ ফাস্ট অ্যান্ড বেথড, নট বাথড। হুম, তুমি করেছিলে উপোস একদিন, আর নিরামিষ হয়ে গেল, আর আর নিরামিষ, নিরামিষ। ও আচ্ছা আচ্ছা, গোটা মাছটা, চিকেন মাটন সাঁটিয়ে। হুম, জল ঢেলে এসে চিকেন খাচ্ছ? বাড়িতে জানে না? কি অবস্থা! তোরে খ্যাপা, ঈশ্বরকে ভালোবাস। ও, আরে স্যার নিজের মতো সব কাস্টমাইজ করে নিচ্ছে, জলও ঢেলে আসছি, চিকেনও ছাঁটাচ্ছি, কি অবস্থা! হুম, বুঝতে পারলাম। হি বেদ মানে কি করলেন? স্নান করলেন কোথায়? ইন দা আইস কোল্ড ওয়াটার্স অফ 5 streams ইন সাকসেশনস, কন্টিনিউয়াসলি 5টা নদীর জলে স্নান করলো। আন্ডারলাইন। কোশ্চেন আসতে পারে কটা নদীর জলে চান করেছিল? 5টা। আর জলগুলো কেমন ছিল? আইসি কোল্ড ওয়াটার। দেখো বইগুলো উল্টে দেখবে, ওই কোশ্চেন ব্যাংকগুলো যেগুলো যেগুলো আন্ডারলাইন করা আছে সেখানে সেখানে এমসিকিউ আছে। ইন সাকসেশন মানে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, মানে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। ওই সাকসেশন কথাটাও পড়েছি, কোন ক্লাসে বলো তো? টম লুজেস টুথ, টম কন্টিনিউয়াসলি গ্রোন ইন সাকসেশনস, মনে পড়ছে? হ্যাঁ, না, 9-এ। এক্স্যাক্টলি, পুরোনো পড়াগুলো কাজে লাগাতে হবে তো, ভুলে গেলে হবে না।
কি বলছে দেখো, ইন সাকসেশন ক্রসিং দ্য রিভার গ্রাভেলস, রিভার মানে তো নদী, গ্রাভেলস মানে নদীর পাড়ে দেখবে, ঠিক আছে, ফর এক্সাম্পল এটা যদি নদী হয়, ঠিক আছে, নদীর পাড়ে কি থাকে দেখবে, ছোট ছোট এরকম নুড়ি কণা থাকে, থাকে না? তো এই নুড়ি কণাকে বলা হয়, বা নুড়ি পাথরকে বলা হয় গ্রাভেলস। মনে থাকবে, গ্রাভেলস মানে নুড়ি পাথর বা নুড়ি কণা, বুঝতে পারলাম? তো কি বলছে যে ক্রসিং দ্য রিভার গ্রাভেলস অন আওয়ার সেকেন্ড ডে, আন্ডারলাইন, সেকেন্ড দিনে কি করলো না, রিভার গ্রাভেলস গুলোকে পার করে করে যাচ্ছিল, নদীর পাড়ে যে নুড়ি নুড়ি পাথরগুলো পড়ে আছে সেগুলোর উপর দিয়ে হেঁটে 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 পার করে যাচ্ছে। কোন দিনকে? সেকেন্ড দিনকে। কটা নদীতে চান করেছিল? 5টা। নদী জল কেমন ছিল? আইসি কোল্ড ওয়াটার, ভেরি গুড। আচ্ছা, আইসি কোল্ড ওয়াটারে স্নান করার সাথে সাথে আর দুটো কাজ কি করেছিল? এই তো, টোল্ড হিজ বিডস আর কেপ্ট ফাস্টস। মনে থাকবে? সাপোজ দুটো দিয়ে দিল, বললো আরেকটা কি করেছিল বা কি করেনি, ওরকম দিতে পারে, খেয়াল থাকবে। চলো, অ্যান্ড নাও, অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, এবার যখন কি হচ্ছে, এবার গুহার ভেতরে প্রবেশ করছে। অ্যান্ড নাও অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ। আচ্ছা দেখো, কেভটার বারবার সিটা কিন্তু ক্যাপসে দেখতে পাচ্ছি, কেন? কেন বলো তো? এক্স্যাক্টলি, যেহেতু মানে ওখানে ঈশ্বরের বাস আছে, সেহেতু ওই কেভটাকেও ক্যাপিটালাইজ করা হচ্ছে, বুঝতে পারলাম? আমি যে বললাম দেখবে দুভাবে বললাম, একটা কেভটাকে ক্যাপিটালাইজ করা হচ্ছে, আর কেভের সিটাকে ক্যাপিটাল মানে ক্যাপসে লেখা আছে, ক্যাপিটালে লেখা আছে। তো কোনো একটা ওয়ার্ডকে যদি আমি ক্যাপিটালাইজ করি, তার মানে তার প্রথম অক্ষরটাকে আমি ক্যাপিটালে লিখবো, মনে থাকবে? কি বলছে দেখো, অ্যান্ড নাও অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ ইট সিমড টু হিম, এবার যেই উনি গুহার ভেতর প্রবেশ করলেন, ইট সিমড টু হিম, সিমড মানে কি? মনে হলো। ইট সিমড টু হিম অ্যাজ ইফ হি স শিবা মেড ভিজিবল বিফোর হিম। ভাই উনি হলেন আত্মা, মানে কি বলবো, মহাপুরুষ, তাই না? আমাদের মতো তো ছোটখাটো মানুষ নয়। এবার যাহা গুহার ভেতরে উনি ঢুকলেন, দেখবে ঈশ্বরের উপস্থিতি সবাই অনুভব করতে পারে না, তার জন্য মনটাও পরিষ্কার হওয়া দরকার, তাই না? আমরা ঈশ্বর অনুভূতি জেনারেলি ফিল করতে পারি না। দেখবে যারা মানে সিদ্ধ পুরুষ যাদের বলা হয়, ঠিক আছে, তারা নিজের মনে মনে ঈশ্বরের সাথে বিড়বিড় করে। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্য পড়েছিলাম, স্বামীর মাদার ওয়ার্শিপে নিজের মনে মনে কথা বলতো, তাই না? তো এনারা কি হয়, ঈশ্বরের এক্সিস্টেন্সকে ফিল করতে পারে। তো যেই স্বামীজি কি করলো, গুহার ভেতর ঢুকলো, কি দেখতে পেলো, মানে কি রিয়েলাইজ করতে পারলো, কি মনে হলো, যেন স্বয়ং ভগবান শিব তার সামনে এসে দেখা দিয়েছেন। বুঝতে পারলাম না, পারলাম না? মাথায় ঢুকলো? হুম? আমাদের ঈশ্বরেরা দেখা দেয় না, পাপিষ্ঠ আমরা, এই তো, ঈশ্বর আমাদের দেখা দেয় না। জাস্ট গিভ মি আ সেকেন্ড। দেখো কতদূর বললাম বাবা, ভিজিবল বিফোর হিম। তাহলে উনি যেই গুহার মধ্যে প্রবেশ করলেন, তাহলে কি বুঝতে পারলেন, যেন ওনার মনে হলো যে স্বয়ং ভগবান শিব ওনাকে দর্শন দিয়েছেন। মগজস্থ হয়েছে না হয়নি? গুড। চলো, অ্যামিডস্ট, অ্যামিডস্ট মানে হুম, না, অ্যামিডস্ট মানে মধ্যে, অ্যামিডস্ট দ্য বাজিং, বাজিং মানে কি গো? হুম, বাজিং মানে যে গুনগুন গুনগুন আওয়াজ। এবার দেখবে মৌমাছিদের যে ভনভনের যে আওয়াজটা হয়, ওটাকে বাজিং সাউন্ড বলে, ঠিক আছে?
এক গাদা লোক থাকলে এটা হচ্ছে বাজিং সাউন্ড। এক গাদা লোক থাকলে কি সেগুলো শোনা যায় তো? তোমাদের ব্যাচে আমি 5 মিনিটের জন্য উঠে যাই, যে আওয়াজটা শোনা যায় ওটাই বাজিং সাউন্ড। ঠিক আছে, মানে আমি সিসিটিভি থেকে যে আওয়াজটা শুনতে পাই ওটা বাজিং সাউন্ড। বুঝতে পারলাম? আর কি সোয়ার্মিং নয়, সোয়ার্মিং মানে কি? সোয়ার্ম মানে বলেছিলাম, সোয়ার্ম মানে কি বলেছিলাম? ঝাঁক। ঠিক আছে, তো মৌমাছিদের ঝাঁককে সোয়ার্ম বলা হয়। এবার কি হতো, এই সমস্ত গুনগুন 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 আওয়াজের মধ্যে সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড, তাহলে এক গাদা যে লোকজন রয়েছে, পুণ্যার্থী যে ভিড় রয়েছে, তার মাঝখানে কি হতো, সবাই কথা বলছে, গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে। অ্যান্ড দ্য ওভারহেড ফ্লাটারিং অফ দ্য পিজেন্স, আর উপরে কি শোনা যাচ্ছে, আন্ডারলাইন, ফ্লাটারিং অফ দ্য পিজেন্স। পিজেন্স মানে কি গো, পায়রা। ফ্লাটারিং মানে কি, ফটফট 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 পাখনা ঝাপটানোর যে আওয়াজটা, ওটাকে বলা হয় ফ্লাটারিং। বুঝতে পারলাম? উপরে কি শোনা যাচ্ছে, ফ্লাটারিং সাউন্ড অফ পিজেন্স। এখান থেকে কোশ্চেন আসবে। আর কি, বাজিং অ্যান্ড বাজিং সোয়ার্মিং সাউন্ড অফ দ্য পিলগ্রিম ক্রাউড, মনে থাকবে? চলো লেটস কন্টিনিউ। হি নেল্ট, নেল্ট মানে ছোটবেলা করতাম না, নীল ডাউন, হুম, হাঁটু গেড়ে বসা। বুঝতে পারলাম? হি নেল্ট অ্যান্ড প্রোস্ট্রেটেড, তাহলে প্রোস্ট্রেটেড মানে কি, নতজানু হওয়া বোঝো? আচ্ছা বাদ দাও, সিজদা বোঝো, মানে সাজদা যেটাকে বলা হয়। হুম, নামাজের মধ্যে একটা প্রসেস থাকে দেখবে, সে মানে হাঁটু গেড়ে মাথাটাকে মাটিতে ঠেকিয়ে দেওয়া। বুঝতে পেরেছি? ওটাকে সাজদা বলে, তাই তো দেখেছি। এবার তাহলে উনি কি করলেন, হাঁটু গেড়ে নতজানু হয়ে প্রণাম করলেন কবার, 2 or 3 times। ঠিক আছে, এখনকার লোকেরা প্রণাম করে। তাহলে হি নেল্ট অ্যান্ড প্রোস্ট্রেটেড 2 or 3 times, মনে থাকবে কবার প্রণাম করলো, 2-3 বার। আননোটিসড, আননোটিস মানে সবার অজান্তে, মানে লোকে খেয়াল করলো না। আচ্ছা কেন এই জিনিসটা করছিল সেটাও এক্সপ্লেন করছে, দেখো। অ্যান্ড দেন afraid lest emotion might overcome him, এবং উনি ভীত ছিলেন। অ্যাফ্রেড মানে কি, ভীত। কেন ভীত না, লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, ঠিক আছে, যাতে উনি ইমোশনাল ওইখানে না হয়ে যান, সেন্টিমেন্টাল ওখানে না হয়ে যান। বুঝতে পারলাম? মানে উনি সবার সামনে বিভোর হয়ে যেতে চাননি। বুঝতে পারলাম? হারিয়ে যাওয়া, ঠিক আছে। কেননা জানি যে স্বামীজি হি ওয়াজ বর্ন ব্রহ্মজ্ঞানী, আর উনি ছোটবেলা থেকেই কি লাভ করেছিলেন, সমাধিতে যাওয়ার কৌশল উনি লাভ করেছিলেন। বুঝতে পারলাম? দুটো চ্যাপ্টার একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড। তো দ্যাটস ওয়াই উনি কি করলেন, হি রোজ অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ। উইথড্র করা মানে কি গো, উইথড্র, এটিএমে যাই উইথড্র অপশন থাকে, তো উইথড্র মানে কি, তুলে নেওয়া, বের করে নেওয়া। তো উনি উঠলেন এবং নিস্তব্ধে সেখান থেকে বেরিয়ে এলেন, মানে সে হারিয়ে যাওয়া থেকে বেরিয়ে এলেন। বুঝতে পারলাম? উনি সকলের সামনে সেই জিনিসটা দেখাতে চাননি। বুঝতে পারলাম না, পারলাম না, চাপ লাগলো জয়? He said afterwards that in these brief moments, brief মানে সংক্ষিপ্ত, moments মানে মুহূর্ত, he had received from Shiva the gift of Amar, not to die until he himself had wailed it. আচ্ছা এটা কোন প্রোনাউনকে বলবে আমাকে একটু? He himself
had willed it. Himself had willed it. বলো, এই 5-এ 6-এ পড়ার কথা, 5 6 7 বড় জোর। এটাকে বলে এমফ্যাটিক প্রোনাউন, মনে থাকবে? এমফ্যাটিক প্রোনাউন। হি এর জন্য কি হয়? হিমসেলফ হয়। আই এর জন্য কি হয়? মাইসেলফ হয়। ইউ এর উই, আওয়ার সেলভস, SELVES, আর দে দেমসেলভস। তো যখনই হি এর পরে হিমসেলফ, মি এর পরে মাইসেলফ, দে এর পরে দেমসেলভস দেখতে হবে, সেটা কি বলবো? এমফ্যাটিক প্রোনাউন। আবার এরকম দেখতে আরেকটা প্রোনাউন হয় গো, রিফ্লেক্সিভ প্রোনাউন বলে ওটাকে। ঠিক আছে, মানে এই সেম লাইনই থাকতো, হি হ্যাড উইলড ইট হিমসেলফ হতো তখন, একই জিনিস, হিমসেলফটার স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন সেটা হতো কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এটা কি হলো? এমফ্যাটিক প্রোনাউন। স্যার দুটোর মধ্যে ফারাক কি? এটায় জোরপূর্বক বলা হয়, বেশি জোর দিয়ে বলা হয়, এমফাসাইজ করে বলা হয়, দ্যাটস ওয়াই এমফ্যাটিক প্রোনাউন। মনে থাকবে? তাহলে কি না, হি সেড আফটারওয়ার্ডস, উনি তারপর বলেছিলেন, কাকে বলেছিলেন? কাকে বলেছিলেন? সিস্টার নিবেদিতা এবং নিজের বাকি ডিসিপলসের বা শিষ্যদের বলেছেন। কি বলেছিলেন? দ্যাট ইন দিজ ব্রিফ মোমেন্টস, এই সংক্ষিপ্ত কিছু মুহূর্তে, হি হ্যাড রিসিভড ফ্রম শিবা, শিবের কাছ থেকে উনি একটা গিফট পেয়েছিলেন। কি গিফট পেয়েছিলেন? অফ আমার, অমরত্ব। ক্যান এনিওয়ান এক্সপ্লেন টু মি হোয়াট ইজ অমরত্ব, হোয়াট ইজ আমার? মরবে না, তাই তো? পাশে লিখে দিয়েছে দেখো, নট টু ডাই, ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত নিজে চাইছে। মহাপুরুষদের ক্ষমতা থাকে নিজের প্রাণবায়ুকে নিজের ইচ্ছায় বার করতে পারে। ঠিক আছে, এই জগতের মোহমায়া কাটিয়ে যখন যাওয়ার ইচ্ছা তখনই যেতে পারে। স্বামী বিবেকানন্দের জন্য বলা হয় যে উনি জানতেন যে উনি কখন মারা যাবেন। বাবা লোকনাথও তাই। ঠিক আছে, বাবা লোকনাথের জন্য তাই বলা হয়। ঠিক আছে, এটা শোনা কথা, আমি জানি না কতদূর সত্যি। তো বাবা লোকনাথ নাকি বলেছিলেন নিজের ভক্তদেরকে যে আজকে আমি তোদের ছেড়ে চলে যাবো রে। না, এটা আমার শোনা কথা। ঠিক আছে, স্বামীজিও তাই, তাই না? বলা হয় উনি জানতেন। আর মানে সেই রেফারেন্সগুলো আনলাম না, ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, তো বোঝো এটা। তাহলে বুঝতে পারলাম শিবের কাছ থেকে কি পেয়েছিল? অমরত্ব বা অমর পেয়েছিল, অমর। ঠিক আছে, এটা আন্ডারলাইন করে রাখো। ইন দিস ওয়ে, এইভাবে পসিবলি was defeated or fulfilled the presentiment which had haunted him from childhood. প্রেজেন্টিমেন্ট মানে কি বলতো? একটা কিছু একটা ভয়, কিছু একটা, সেই কিসের ভয় আমি তোমাকে একটু বলি। এই জায়গাটা, ছোটবেলা থেকে স্বামীজির মনে একটা ভয় ছিল বা একটা আশঙ্কা ছিল যে আহ, ওনার মৃত্যু নাকি শিবের সামনে হবে, আর সেই শিব মন্দির করা থাকে পাহাড়ের মাঝখানে, সরি পর্বতের মাঝখানে থাকবে। দেখো অমরনাথ তাই। ঠিক আছে, এখানে দেখতে পাবো যদি ওই জিনিসটা। এবার স্বাভাবিক যখন দেখছে আমার কিছু হয়নি, আমি বেঁচে আছি, তারপর কি হলো? উনি ওই প্রেজেন্টিমেন্ট থেকে বা সেই সংশয় থেকে, ঠিক আছে, বা হাঞ্চ থেকে বেরিয়ে আসতে পেরেছে। মনে থাকবে? আর সেই কি হতো, সেই ভয়টা ওনার ছোট থেকে লেগেছিল, ফ্রম চাইল্ডহুড। হন্ট করা মানে জানো? হুম, হাওয়া করা। ঠিক আছে, দ্যাট হি উড মিট হিজ ডেথ ইন আ শিবা টেম্পল আমংস দ্য মাউন্টেন। তাহলে পর্বতের মাঝখানে কোনো এক শিব মন্দিরে ওনার কি ঘটবে? মৃত্যু ঘটবে। আউটসাইড দ্য কেভ, ঠিক আছে, আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক, ব্রাহ্মণিক মানে ব্রাহ্মণদের,
ঠিক আছে? পুজো কারা করে ভাই? পুজো কারা করে? ব্রাহ্মণরা পুজো করে। ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন মানে এখানে সরি নির্যাতন বলতে পারো। ঠিক আছে, নির্যাতন। কি নির্যাতন করতো? ওই যে বললাম, পয়সা। ঠিক আছে, তাহলে কি ছিল সেখানে? কোন রকম ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন ছিল না অফ দ্য হেল্পলেস পিপল, তাই তো? কি করা হয় জেনারেলি এসব জায়গায়? মানে পান্ডারা কি করে? সোজা কথায় সুযোগের সদ্ব্যবহার নেয়, মানুষকে ভয় দেখিয়ে পয়সা নেয়, তাই তো? অফ দ্য হেল্পলেস পিপল, হেল্পলেস মানে কি? অসহায়, পিপল মানে লোকজন। এ সমস্ত অসহায় লোকজনদের কাছে ওই ব্রাহ্মণদের অত্যাচার এখানে ছিল না। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার, আন্ডারলাইন করো। তাহলে অমরনাথ কেন ফেমাস? অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস टू नेचर, याद रहेगा। बट द पिलग्रिमेज culminates on the great day of কি? রাখি বন্ধন। তাহলে আমাদের কালমিনেট করা মানে কি? আহ, সম্পূর্ণতা লাভ করা বা পূর্ণতা লাভ করা। তাহলে আমাদের এই যাত্রা পূর্ণতা লাভ করেছিল কোন দিনকে? একটা এক মহৎ দিনে। কিসের কি দিন ছিল সেদিনকে? রাখি বন্ধন, বুঝতে পারলাম। অ্যান্ড আওয়ার রিস্টস ওয়্যার টাইড উইথ রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস। এই রেড অ্যান্ড ইয়েলো থ্রেডগুলো চিনতে পারছি? হ্যাঁ, চিনতে পারছি। অনেকে হাতে পরে, অনেকে এখানে পরে, ওই তো জয় যেটা পরে আছে হাতে, দেখি তো জয় সবাইকে। ইয়েস, ওই তো সেটাও হাতে পড়ে আছে। কই? আচ্ছা, শুধু লাল, হলুদটা চলে গেছে। হ্যাঁ, শ্রীপর্ণা পড়ে আছে, অনেকে পড়ে এরকম, তাই তো? কি বলে এটা? তাগা বলে নাকি? তাগা বলে তো। তাহলে আমরা কি করলাম? our wrists were tied with the red and yellow threads, আমাদের হাতে সেই লাল হলুদ তাগা বাঁধা ছিল of that sacrament, sacrament মানে কি গো? ধার্মিক অনুষ্ঠান। ঠিক আছে, মানে সেই যে ধার্মিক অনুষ্ঠান ওখানে হলো, মানে পূজা অর্চনা আমরা করে বেরোলাম, সেই পূজা অর্চনার জন্য আমাদের হাতে কি হলো? আমরা সেই তাগা বাঁধলাম। ঠিক আছে, বিপত্তারিণীতে বাঁধে, তাই না? তারপরে এই কি বলে, শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে গিয়ে বাঁধে, তাই না? ইভেন দেখবে ওই পীর আস্থানাগুলো থাকে ওখানেও দেয়। আফটারওয়ার্ডস উই রেস্টেড, তারপর আমরা কি করলাম? এখানেও কোয়েশ্চেন আসতে পারে। ওই হাতে রেড অ্যান্ড ইয়েলো থ্রেড বাঁধার পর তারা কি করলো? উই রেস্টেড অ্যান্ড হ্যাড আ মিল, দিয়ে খাবার দাবার আমরা সারলাম। অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, বোল্ডার মানে বোঝো তো? পাথর, কি বড় বড় চট্টান যেটাকে হিন্দিতে বলা হয়। তো হ্যাঁ, বড় বড় পাথরের চাইগুলো, আমরা বড় বড় পাথরের চাইগুলোর উপর কি করলাম? বসে খাওয়া দাওয়া সারলাম। বিসাইড দ্য স্ট্রিম, সেটা কোথায় ছিল? নদীর পাশে। ঠিক আছে, এটা থেকে এমসিকিউ আসতে পারে, হাই বোল্ডার্সগুলো কোথায় ছিল? নদীর পাশে। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফেরত যাওয়ার পর, সরি আগে, মানে তাঁবুতে ফিরে যাওয়ার আগে আমরা কি করলাম? বসে খাওয়া দাওয়ার সেরে নিলাম। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, এইটা মানে কেউ বলবে আমাকে? দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস মানে, স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস তার মানে স্বামীর মনের মধ্যে ওই জায়গাটা গেঁথে গেছিল, বুঝতে পারলাম? সবসময় ওই জায়গাটার ব্যাপারেই ভাবছে। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, উনি বুঝতে পেরেছিলেন বা অনুভব করেছিলেন যে উনি এর থেকে বেশি সুন্দর কোনো জায়গায় কোনোদিন যাননি বা এত সুন্দর জায়গায় কোনোদিন আসেননি। হি স্যাট লং সাইলেন্ট, উনি অনেকক্ষণ বেশ চুপচাপ বসে রইলেন। দেন হি সেড ড্রিমিলি, ওই যে বললাম মানে একটা কেমন বিভোর হয়ে কথা বলতেন,
স্বামীর মাদার ওয়ার্শিপেও দেখতে পেয়েছিলাম। I can well imagine how this cave was first discovered. আমি ভালো করে বুঝতে পারছি, ইমাজিন করতে পারছি, কল্পনা করতে পারছি যে এই জায়গাটা প্রথম, এই গুহাটা কিভাবে আবিষ্কার হয়েছিল। আচ্ছা, ডিসকভার মানে আবিষ্কার তো, আর এটা মানে কি? হুম, দুটোর মধ্যে ফারাক কি? ডিসকভার মানে হচ্ছে কোনো জায়গা আছে অলরেডি, সেটাকে খুঁজে পাওয়া, যেমন কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, ঠিক আছে? আর থমাস আলভা এডিসন ইনভেন্টেড কি? এডিসন কি ইনভেন্ট করেছিল? হ্যাঁ, এলইডি বাল্ব, ইলেকট্রিক বাল্ব। এলইডি ছিল না তখন, এলইডি বাল্বগুলো হয়নি, তো কারেন্ট অনেক বাঁচতো নাহলে। 200 ওয়াটের এক একটা বাল্ব। বুঝতে পারলাম, তাহলে ইনভেন্ট আর ডিসকভারের মধ্যে কম্পিউটার কে আবিষ্কার করেছিল? কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে তো কার কার? কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে তো? কে আবিষ্কার করেছিল কম্পিউটার? হ্যাঁ, কে আবিষ্কার করেছিল কম্পিউটার প্রথম? অতীন্দ্র? আগে পরে তো কম্পিউটার আছে তো, কম্পিউটার পড়িস তো। কে প্রথম কম্পিউটার আবিষ্কার করেছিল? বল রে, কে আবিষ্কার করেছিল? কি বললো? কি? কে? কি? চার্লস ব্যাবেজ। প্রথম যে কম্পিউটার বানিয়েছিল, এই ঘরটার মতো সাইজ ছিল কম্পিউটারটার। জাস্ট ইমাজিন। দেখি বলছে, দেখো, আই ক্যান ইমাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড। আ পার্টি অফ শেফার্ডস, একদল রাখাল বা মেষপালক, ওয়ান সামার ডে, একদিন গ্রীষ্মের দিনে, এক গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, ফ্লক্স মানে ভেড়ার পালকে ফ্লক্স বলা হয়, তাদের ভেড়ার পাল হারিয়ে গেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড, সরি, ওয়ান্ডার্ড। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়ান্ডার্ড আর ওয়ান্ডার্ড? একটা এটা ই হয় আর একটা ও হয়, দুটোর মধ্যে ফারাক কি? হ্যাঁ, ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, লাইক ও মাই গড, ঠিক আছে, দিস ইজ ওয়ান্ডার। আর ওয়ান্ডার মানে কি? ঘুরে বেড়ানো। মনে থাকবে? এটা ট্রিক আছে জানো তো মনে রাখার, বলো। আমরা এখন অবাক হই, মুখটা কেমন থাকে? ঠিক আছে, ওর মতো থাকে। তো এই জন্য ও হচ্ছে অবাক হওয়া, আর এ হচ্ছে ঘুরে বেড়ানো। হুম, না। আর ওয়ান্ডারের সিনোনিম বলতে পারো, বলো তো একটা ওয়ান্ডারের সিনোনিম। ওয়ান্ডার, WANDER, ওয়ান্ডার। Loaf about less on Sundays, you will be without a headache on Mondays. আরেকটা হয়, ঠিক আছে, ল্যাট্রিন নয়, লয়টারিং। হ্যাঁ, লোকজন স্বাভাবিক, মানে অদ্ভুত টাইপের। এক জায়গায় লেখা আছে টু লেট, ও এটাকে পড়ছে টয়লেট। টু লেট মানে কি বলো তো? কোনো ঘরের সামনে টু লেট লাগানো আছে মানে ভাড়া দিতে চাই, ঠিক আছে। আগেকার যে 11-এর সিলেবাসটা ছিল, ওখানে ওই অ্যাডভার্টাইজমেন্ট লিখতে হতো, তো ওখানে এগুলো শেখাতে হতো না। আরে 3 লাইন লিখে 5 নাম্বার নিয়ে, তারপর ইয়ে ছিল আগে ইয়ে কমার্শিয়াল লিফলেট, একটু আঁকিবুকি করে দাও 5 নাম্বার, ওগুলো আর নাই।
কি বলছে দেখো, অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হিয়ার ইন সার্চ অফ দেম। দিয়ে কি হলো, তারা তারপর ভেড়ার পালটাকে খুঁজতে 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 তারা এখানে চলে এলো। দেন ওয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিজ, তারপর তারা যখন নিজেদের বাড়ি ফিরলো এই ভ্যালিজের মাঝখানে, দে টোল্ড হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব। কাম আপন মানে কি, মাধ্যমিকে পড়েছিলাম গ্রুপ ভার্ব। কাম আপন মানে কি, তুই আমার ভাই, কাম আপন মানে কি? হ্যাঁ, কাম আপন মানে কি? হ্যাঁ, কাম আপন মানে দেখতে পাওয়া। এটাও জানতো না, কমন সেন্স লাগিয়ে বললো। হ্যাঁ, রাখাল জানে তার কোন গরু কেমন। কাম আপন মহাদেব, ঠিক আছে। তারা বলল যে কি করে তাদের হঠাৎ মহাদেবের সঙ্গে সাক্ষাৎ হলো। অন, সরি, অফ মাই মাস্টার হিমসেলফ, ইন এনি কেস আ লাইক স্টোরি ওয়াজ ট্রু। আমার মনে হয় যে এই গল্পটাই হয়তো সত্যি, কি জানি, হতেও পারে এটা সত্যি। দ্য পিউরিটি, পিউরিটি মানে পবিত্রতা, অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার, আইস পিলার কোনটাকে বলা হচ্ছে, শিবলিঙ্গটাকে বলা হচ্ছে। হ্যাড স্টার্টেলড, স্টার্টেল মানে করা কি, অবাক করে দেওয়া, ঠিক আছে, চমকে দেওয়া। এনর্যাপ্ট মানে কি, মুগ্ধ করে দেওয়া। তাহলে সেই জায়গাটার পবিত্রতা, তার হোয়াইটনেস, ওই কিসের, সেই আইস পিলারটা মানে শিবলিঙ্গের কি করেছিল, তাকে অবাক করে দিয়েছিল এবং তাকে মুগ্ধ করে দিয়েছিল। মগজস্থ হয়েছে, ভেরি গুড। দ্য ক্যাভার্ন হ্যাড revealed itself to him as the secret of কালিদাস, কৈলাস, সরি, কৈলাস। অ্যাকচুয়ালি এই রিজনটা হচ্ছে, আমি কালকে পড়ছিলাম, অভিজ্ঞান ও শকুন্তলম পড়ছিলাম, ওই জন্য মাথায় আমার এখনো পর্যন্ত কালিদাস কালিদাস কালিদাসই ঘুরে বেড়াচ্ছে। মানে মেন ব্যাপার হচ্ছে কি, সাপ্লি স্টুডেন্ট আছে, এবার ওদের ওল্ড সিলেবাসে এখনো পর্যন্ত অভিজ্ঞান ও শকুন্তলম আছে। দিয়ে আমার স্যার আমাকে বললো যে আমার টাইম হবে না, তুই পড়া। আমারও তো চাপের আছে, আমি রাতে পড়ানো অসুবিধা কিছু নেই। এই জন্য কালকে আস্তে আস্তে আমি রাতেবেলা পড়ছিলাম, এখনো পর্যন্ত মাথায় কালিদাস কালিদাসই ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। সিক্রেট অফ কৈলাস, কৈলাসে কে থাকে, হ্যাঁ, মহাদেব, তাই তো। এই গুহা যেন স্বয়ং তাকে তার সিক্রেট বলে দিয়েছে, নট কালিদাস, কৈলাস। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ হি চেরিশড দ্য মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড দ্য মাউন্টেন কেভ। এবং সারা জীবন ধরে ওনার মনের মধ্যে একটা স্থান করে রেখে দিয়েছিল কোন মেমোরিটা, উনি কিভাবে মাউন্টেন কেভে বা ওই পর্বতের গুহার মধ্যে প্রবেশ করেছিলেন, অ্যান্ড কেম ফেস টু ফেস উইথ দ্য লর্ড হিমসেলফ, এবং ঈশ্বরের সঙ্গে স্বয়ং সাক্ষাৎ হয়েছিল তার, ঈশ্বর স্বয়ং তার সঙ্গে দেখা করেছিলেন বা তার সম্মুখীন হয়েছিলেন। আই হোপ ক্লিয়ার। তাহলে সিলেবাস শেষ, খেল খতম, পয়সা হজম। তো রেকর্ডিং শেষ করে দিলাম।